ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়েছে ত্রিপুরায়ও। বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে রাজ্যের আকাশ। হালকা বৃষ্টিও শুরু হয়েছে রাজ্য জুড়ে। ছন্দপতন হয় সাধারণ মানুষের জীবনযাত্রায়। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার সকালেই শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় নিম্নচাপটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। নিম্নচাপের অবস্থান, গতি, প্রকৃতির উপর সর্বদা নজর রেখেছে আবহাওয়াবিদরা। বিশ্লেষণ করে দেখা হচ্ছে উপগ্রহ চিত্র। সেই সব ছবি থেকে এর গতিবিধি সম্পর্কে তথ্য নিয়ে আগাম সতর্ক করছে হাওয়া অফিস। মৌসুম ভবনের দেওয়া শেষ তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ডানায় ঘনীভূত হয়েছে এবং বুধবার অর্থাৎ 23 অক্টোবর এটি অবস্থান করছে পারাদ্বীপ থেকে প্রায় 560 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং সাগর দ্বীপের 630 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। 24 তারিখ ভোরের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং 24 তারিখ রাত থেকে 25 অক্টোবর সকাল পর্যন্ত পুরী ও সাগর দ্বীপের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় ডানা। ল্যান্ডফলের সময়ের সর্বাধিক গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকা হাওয়ার সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিমি। ওই ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তন হচ্ছে। ডানার প্রভাবে রাজ্যে 24 ও 25 অক্টোবর বৃষ্টিপাত হবে বলে ইতিপূর্বে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল, কিন্তু বর্তমানে তা সংশোধন করে 23, 24 ও 25 অক্টোবর বৃষ্টিপাত হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 23 ও 24 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।